আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে আজকে পরীক্ষার ফি উত্তোলন সংক্রান্ত একটি টিউটোরিয়াল। তো আমাদের এখানে পরীক্ষার ফি উত্তোলনের দুটি সিস্টেম রয়েছে। একটি সিস্টেম হচ্ছে ম্যানুয়াল, অর্থাৎ যেটির হিসাব কিতাব এগুলো হচ্ছে মূল অ্যাকাউন্টে জমা হবে না। আরেকটি হলো পরীক্ষার ফি উত্তোলন, এটি হিসাব বিভাগে জমা হবে। তো প্রথমটি দেখাচ্ছি যেটি জমা হবে না এটি। তো সর্বপ্রথম আমরা বালক শাখায় যাব, তারপরে হচ্ছে সেটআপে যাব, তারপরে আমরা এখানে পরীক্ষার ফি অ্যাড। তো এখানে গেলে আমরা নতুন অবস্থায় এই তথ্যগুলো থাকবে না। তো আপনারা করবেন কি, এখানে প্রথমে পরীক্ষা সিলেক্ট করবেন উপর থেকে। তো এখান থেকে যে কোনো একটা পরীক্ষা সিলেক্ট করার পরে ওই পরীক্ষার কোন শ্রেণীর পরীক্ষার ফি কত এটা জীবনে একবার অ্যাড করে দিতে হবে। পরবর্তী সময় শুধু আপডেট করে নিলেই হবে। তো এখানে অ্যাড করা আছে। তো এখানে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা 530 করে এখানে দেওয়া আছে। ধরেন আমি যদি এখানে প্রথম সেমিস্টার দেই এবং প্লে দেই 530 টাকা, তাহলে প্রথম সেমিস্টারটাও অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা সমস্ত জামাতের বা সমস্ত শ্রেণীর প্রত্যেক পরীক্ষাবারই জীবনে একবার অ্যাড করে নেবেন। এটি নেওয়ার পরে আপনারা চলে যাবেন জাস্ট পরীক্ষার মধ্যে। এখানে যাওয়ার পরে দেখবেন পরীক্ষার ফি আছে। তো এখান থেকে পরীক্ষার ফি পঞ্চম শ্রেণীতে অ্যাড করি নেই, এটা অ্যাড করা আছে দ্বিতীয় সেমিস্টারে। তো এখানে কিন্তু তালিকা চলে আসছে এবং কোন শিক্ষার্থীর পরীক্ষার ফি কত এটাও এখানে দেখাচ্ছে। তারপরে প্রিন্ট বাটনে ক্লিক করে এই অপশনটা, এই প্রিন্ট রিপোর্টটি আপনারা প্রিন্ট করে শিক্ষকের হাতে দিয়ে দিবেন। শিক্ষক করবে কি, এই 530 টাকা শিক্ষার্থী জমা দিয়ে একটা স্বাক্ষর দিবে এবং যে শিক্ষার্থী পরীক্ষার ফি দিবে না ওই শিক্ষার্থীর নামের সামনে স্বাক্ষরটা হবে না, ওটা ফাঁকা থাকবে। আরেকটা বিষয় দেখেন, এখানে একটা নোটিশ আসছে। তো এই নোটিশটি কিভাবে পরিবর্তন করতে হয় বা এটা কিভাবে অ্যাড করতে হয় এটা একটু দেখাই দিচ্ছি। আপনারা এই সেটআপের মধ্যে চলে যাবেন, যাওয়ার পরে পরীক্ষার রুটিন নোটিশ। তো এখানে একটা দেখেন শ্রেণী পছন্দ করণীর এখানে দুটি অপশন আছে, সকল শ্রেণী আর আলাদা আলাদা। তো এটার মানে কি, একটা হচ্ছে এই নোটিশটাই যদি সকলকে দিতে চান তাহলে সকল শ্রেণী ক্লিক করে যদি আপনি সংরক্ষণ করেন তাহলে দ্বিতীয় সেমিস্টারের সকল শ্রেণীতে এই নোটিশটি অ্যাড হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা অপশনে ক্লিক করেন তাহলে শ্রেণী সিলেক্ট করুন, যে শ্রেণীতে দিবেন সেই শ্রেণীতেই শুধু এই নোটিশটি অ্যাড হবে। এটার কারণ হলো আপনার এক এক শ্রেণীতে এক এক রকম ভিন্ন নোটিশ হতে পারে বা ভিন্ন তারিখে পরীক্ষা হতে পারে, এই জন্য মূলত বিষয়টি শ্রেণীভিত্তিকই করা হয়েছে। তারপরে এই রিপোর্টটি যে সময় আসবে, আসার পরে চলে যেতে হবে বন্ধ চালুর মধ্যে। আমি বন্ধ চালুর মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখেন সব চালু আছে। তো যে পরীক্ষার ফি দেয় নাই তার নামটা এভাবে অফ করে দিবেন, এভাবে অফ করে দিবেন। এ হলো আমার 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যে টাকাগুলো পরীক্ষার ফি দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টে জমা হবে এবং এইগুলো চালু হয়ে যাবে এবং ফি দেয় নাই এখানেও উঠে যাবে। তো আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যদি সম্ভব হয়, এটা জরুরি না, বাকি করা ভালো, দিয়েছে দেয় নেই সব এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখেন এখানে ফি দেয় নাই সব হয়ে গেছে। তো আমি একটা ফি নিয়ে দেখি, 2601 সাবিকুন্নাহার আনিশা, এটা। তো এখানে ফি আদায় আমি ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসবে। আমি এখান থেকে পরীক্ষার ফি আদায় করলাম, হ্যাঁ, এবং সাথে সাথে প্রবেশপত্র আপনি প্রিন্ট করতে পারবেন। তো এটা আদায় হলো। পরবর্তীতে যদি আবার কাটতে যান, এই যে একটা কিন্তু চলে আসছে, আপনি কিন্তু দ্বিতীয়বার আর কাটতে পারবেন না। আর এখানে কি হইল, এখানে যদি আপনি
পঞ্চম শ্রেণীতে যান, দেখেন এটা চালু হয়ে গেছে এবং প্লাস হচ্ছে এখানে টাকাটা জমা হয়ে গেছে। তো এভাবেই মূলত আসলে পরীক্ষার ফি আদায় করতে হয়।